গাজীপুরে কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হল ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার বিকেলে বাইপাস নিউ মার্কেটের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করবার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত থাকছে তুষার আহমেদের প্রতিবেদনে। গাজীপুরে কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুক্রবার বিকেলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক এবং গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির খানের নেতৃত্বে উপজেলার বাইপাস নিউ মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির খান। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান ও মোহাম্মদ হজরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মিনার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন প্রমুখ। বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বক্তারা আরও উল্লেখ করেন, এই দিনেই দেশের দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছিল। বক্তারা গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কালিয়াকৈর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আমরা গাজীপুর ১ আসন বাংলাদেশের ২৩৭টি আসনে ইতিমধ্যে ধানের শীষ নিয়ে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করা হয় নাই। দুঃখজনক হল সত্য, আমাদের গাজীপুর ১-এর এখনো কোন প্রার্থীতে ঘোষণা করা হয় নাই। এই আন্দোলন দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের নেতৃত্বে এদেশের যে জুলুম, নির্যাতন, গণতন্ত্র হত্যা, মানুষের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা, এই আন্দোলনের মধ্য দিয়ে যে মানুষটা এই ১৭ বছরে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই ব্যক্তি হলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে আমরা অভিনন্দন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।